এবং আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব, এটাই স্বাভাবিক। এখানে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আমি যেটা মনে করি, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, ধর্ম এবং উৎসব যার যার, ধর্ম যার যার, বিশেষ করে সুরক্ষা পাওয়ার অধিকার সবার। এই কথা ঠিক কিনা? সুরক্ষা সবাই পাবে। আপনারা লক্ষ্য করেছেন, গত 5ই আগস্ট প্রায় 1 বছর অতিবাহিত হলো। 5ই আগস্টে শেখ হাসিনার পতনের পর সারা বাংলাদেশে তথা শেরপুরেও কিন্তু আপনাদের ধর্মের সনাতন ধর্মের মধ্যে অনেকেই আতঙ্কিত ছিল। আপনাদের মনে থাকবার কথা, শেরপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গোটা রাত্রি আপনাদের পাশে দাঁড়িয়েছিল এবং আপনাদেরকে সাহস জুগিয়েছে। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ বেঁচে থাকবে, আপনাদের গায়ে একটা কাঁটার আঁচড়ও পড়বে না ইনশাআল্লাহ। এবং পরেও নাই, আমরা আপনাদেরকে ওয়াদা দিয়েছি যে আমরা যতদিন বেঁচে থাকবো, বাংলাদেশ যতদিন টিকে থাকবে, আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য আমরা সর্বদা চেষ্টা চালিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এইটুকু বলতে চাই, আপনারা আমার সম্প্রীতি বজায় থাকবে, অটুট থাকবে। আপনাদের সুরক্ষার ব্যাপারে আমরা গত 5 তারিখেও চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করে গেলাম। আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় এই দেশে বসবাস করবেন, এই দেশের হাওরে বাওরে চলাফেরা করবেন, আপনার ধর্ম আপনি পালন করবেন। এখানে বাধা সৃষ্টি করার কোনো সুযোগ থাকবে না। এবং কেউ বাধা সৃষ্টি করার চেষ্টা করলেও তার দাঁত ভাঙ্গা জবাব আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ভালো থাকবেন। আমরা চাই আগামী দিনে, বিশেষ করে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। জনগণ নির্দ্বিধায়, গত 17 বছর কেউ ভোট দিতে পারেন নাই, আপনারাও ভোট দিতে পারেন নাই, কথা ঠিক কিনা? আপনারা আপনাদের ভোটটাও কিন্তু দিতে পারেন নাই। আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষকে চ্যালেঞ্জ করেছে এবং ওয়াদা করেছে যে আমি বেঁচে থাকা অবস্থায় বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরে দেব, আইনের শাসন প্রতিষ্ঠা করব, বিচার বিভাগের স্বাধীনতা দেব এবং আপনাদের সুরক্ষা দেব। আজকে এই অনুষ্ঠানে বিশেষ করে কৈরি সহ, যারা শ্যামল সহ নেতৃবৃন্দ, সৈমনাথ ঠাকুর